সত্যি রাজ্য জুড়ে পাহাড় প্রমাণ দুর্নীতি, আর সেই তালিকায় রয়েছে জাল পাসপোর্ট কাণ্ড। আর জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ 2024 নির্বাচনের পর তাকে আর চিনতেই পারছেন না মধ্যগ্রাম পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কেননা তাদের নাকি ভোটারই ছিলেন না আজাদ। আবার অন্যদিকে লাগাতার যখন রিপাবলিক বাংলা এই খবর তুলে ধরে, তখন ভোটার তালিকা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কিন্তু প্রশ্ন এই জায়গায়, এদের কি তাহলে ভোটের জন্যই ব্যবহার করা হয়? বিরোধীরা অভিযোগ করছে এরাই তো শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটের স্তম্ভ। পাড়ায় পাড়ায় পাকিস্তানি নাকি রোহিঙ্গা নাকি বাংলাদেশি, যারা নাকি ছদ্মনামে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এলাকায় এলাকায়। ঠিক যেমনটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার 17 নম্বর ওয়ার্ডে। নাম পদবি ভারিয়ে ভুল ঠিকানা দিয়ে মধ্যমগ্রামের ভোটার হয়ে গিয়েছিল আজাদ মল্লিক, কিন্তু সেই দায় এখন আর নিতে চাইলেন না এলাকার কাউন্সিলর। দেখুন, এখন ভোটার কার্ডটা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে, আর ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কোনো রকম কাউন্সিলরের সার্টিফিকেট লাগে না। কিন্তু ভোটার লিস্টে নাম আজাদ মল্লিক নামে আমাদের নিউ খুলনা পল্লী কোনো পাঠে এখনো পর্যন্ত পাইনি। তাহলে তদন্তকারীদের বয়ান অনুযায়ী 2021 এবং 2024-এ কিভাবে ভোট দিলেন আজাদ মল্লিক? তার ভোটার কার্ড তো মধ্যমগ্রামের 17 নম্বর ওয়ার্ডের ঠিকানাতেই। আমার যেটা মনে হচ্ছে, ভোট উনি দেয়নি, উনি কোনো জায়গা থেকে হয়তো ফেক আইডেন্টি কার্ড বের করেছেন, যার কোনো ভিত্তি নেই, যার কোনো প্রমাণ নেই, কোনো ভোটার লিস্টেও নাম নেই। রিপাবলিকের খবরের জেরে ভোটার লিস্ট মেলাতে শুরু করলেন কাউন্সিলর। রিপাবলিক বাংলার খবরের জের ইতিমধ্যেই কাউন্সিলর তিনি ভোটার লিস্ট খুলে দেখছেন এবং তিনি বলছেন এর পরে আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে, আরো বেশি করে খতিয়ে দেখা হবে, বুথে যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা হবে। কিন্তু প্রশ্ন এখানে সাধারণ মানুষ এটাই প্রশ্ন তুলছে যে এতদিন, এতগুলো বছর, 10টা বছর ধরে আজাদ মল্লিক এই শহরে রয়েছেন, কিন্তু কেউ জানেন না। প্রশ্ন উঠছে, প্রশ্ন থেকে যাচ্ছে। কাউন্সিলর জানেন না নাকি তৃণমূলের ভোট রাজনীতির পিলার এই আজাদরা? তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলকে ছাপ্পা মারে, তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিংয়ে যায়, তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে, তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে। এখন ভোটার তালিকা দেখে কি লাভ কিছু হবে, নাকি সীমান্ত পেরিয়ে বাংলা ঢুকে আসা অনুপ্রবেশকারীরাই এই বাংলার ভাগ্য নির্ধারণ করবে তৃণমূলকে ভোট দিয়ে? আইন, প্রশাসন, সংবিধান এর বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সে ব্যবস্থা নেওয়া হোক, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আজাদের মতো পাসপোর্ট জালিয়াতরা যে ভারতে ঢুকে রাজত্ব করছে তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই করাপশন খুব সহজ, কারণ টাকা ফেললেই সব কিছু করা যায় এখন বর্তমানে। এটা ভয়ঙ্কর। শুধু এটা স্টেট গভর্নমেন্ট নয়, এটা সারা ভারতবর্ষব্যাপী এবং ভারত সরকারের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্টেপ নেয় না কেন? কারণ এইগুলো, এই যে পাসপোর্ট সেবা কেন্দ্রে আমরা যখন পাসপোর্ট করতে যাই, সেখানে সিস্টেমের মধ্যেই গণ্য। 3 দেশে 3 পরিচয়, একসঙ্গে নাগরিকত্ব চালিয়েছে আজাদ মল্লিক, কিন্তু এই কাজে তাকে সাহায্য করেছে কারা? এলাকাগুলোতেও কিন্তু কোন কোন ব্যক্তিরা রয়েছে এই বিষয়েও খোঁজ করছেন তদন্তকারী আধিকারিকরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, মধ্যমগ্রাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।